আট শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, অর্থাৎ তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার জান্নাত, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে সুসংবাদ। পৃথিবীতে অনেক নারীরাই আছে, তবে কোন আট শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে, সে নারী কারা, তাদের ভিতরে কোন কোন গুণগুলো থাকার দরকার, কি কি গুণে আল্লাহ তাআলা তাদেরকে এত পছন্দ করেন। আজকের ভিডিওটা এই সম্পর্কেই হবে। আজকের ভিডিওটা হলো এইটাই যে কোন নারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং কোন কোন গুণ থাকলে এইসব নারীদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে সুসংবাদ রয়েছে। এক নম্বরে রয়েছে যে দিনের বোঝ থাকা, অর্থাৎ নারীদের ভিতর দিনের বোঝ একটু কম থাকে। এখন দিনের বোঝ থাকার সম্পর্কে কি বোঝায়? যেমন দেখা যাচ্ছে অল্প জিনিসে তারা সন্তুষ্ট থাকা, যে আল্লাহ তাআলা আমার তরফে এই জিনিসটা রেখেছে, এটাতেই আমি আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে অনেক নারীরাই আছে, তারা অনেক টাকার মালিক হয়, অনেক ধনাঢ্য সম্পদের মালিক হয়ে থাকে, কিন্তু তাদের ভিতর দিনের কোনো বোঝ থাকে না। তারা দিনের সম্পর্কে কোনো কিছুই আকীদা রাখে না, দিন সম্পর্কে তারা আসলে কিছুই জানে না। কিন্তু দেখা যাচ্ছে অনেক নারীরা অনেক অভাবে থাকলেও তারা মনে করে এটাই মনে হয় আল্লাহ তাআলার তরফ থেকে ফায়সালা, অর্থাৎ তারা এইটাই নিয়ে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে। তারা আল্লাহ তাআলার নামাজ কালাম সেজদায় আরও বেশি মনোযোগী হয়ে যায়। এইসব নারীদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। হাদিসের ভিতর আসছেন আল্লাহ দুনিয়ার রিজিক দেয়, আল্লাহ তাআলা দুনিয়ার রিজিক কাকে দেবে এটা অনেক সময় আল্লাহ তাআলার কিছু প্রিয় মানুষকেও দেয় এবং অপ্রিয় মানুষকেও দেয়। এবং একটা জিনিসই আছে শুধুমাত্র এটা আল্লাহ তাআলার প্রিয় মানুষকে দেয়, সেটা হলো দিনের বোঝ থাকা। অর্থাৎ দিনের বোঝ এটা শুধুমাত্র আল্লাহ তাআলার খাস প্রিয় মানুষকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। অর্থাৎ রিজিক জিনিসটা আল্লাহ তাআলা সবাইকে দেয়, কিন্তু দিনের বোঝটা আল্লাহ তাআলাকে সবাইকে দেয় না। এক নম্বর এটা চলে গেল দিনের বোঝ। দুই নম্বর হলো আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওইসব মানুষকে বেশি ভালোবাসেন যাদের বেশি পরীক্ষা আসে, তাদেরকেই আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নেব, কোনো সময় তোমাদেরকে ক্ষুধার্ত রাখবো, কোনো সময় তোমাদের সন্তানদের থেকে ছিনিয়ে নেব, কোনো সময় তোমাদেরকে বড় বিপদে দেব। এইসব পরীক্ষা দিয়েই তোমাদেরকে আমি নেব। যখন তোমরা এই পরীক্ষাতে পাশ হতে পারবে তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। অর্থাৎ আল্লাহ তাআলা ওইসব নারীদেরকেই বেশি পরীক্ষা দেয়। দেখা যাচ্ছে নারীর জীবনে অনেক অশান্তি লেগে থাকে, অনেক বিপদ লেগে থাকে, হয়তো স্বামীর পরিবার থেকে, ছেলের পরিবার থেকে, বা যে কোনো একটা সমস্যা তার সংসার জীবনে আছেই, তিনি আসলে সুখের মুখ দেখতে পারতেছে না। কিন্তু এটাই হচ্ছে আল্লাহ তাআলার একটা পরীক্ষা। দেখে যে আমার এই বান্দা আমাকে কতটা ভালোবাসে, আমার প্রতি কতটা ধৈর্য ধরে থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিরাট পরীক্ষা। আর এই পরীক্ষায় যেই নারী পাশ করতে পারবে সেই নারীর জন্যই তো সুসংবাদ, আল্লাহর জান্নাত রয়েছে। অতএব দুই নম্বর হলো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলার পরীক্ষায় যেই পাশ করতে পারবে তার জন্য জান্নাতের রাখা হয়েছে। তিন নম্বর হলো আকাশ থেকে ঘোষণা, অর্থাৎ আকাশে থেকে ঘোষণা আসে ওই নারীর জন্য। আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসে, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে যে আমি ওই বান্দাকে ভালোবাসছি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে তিনি আবার খোঁজ দিয়ে দেয় যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসছে, আমিও অমুক বান্দাকে ভালোবাসছি, তোমরাও তাহাকে ভালোবাসো। যখন আসমানের সমস্ত ফেরেশতা জানিয়ে যায়, আসমানের ফেরেশতারা আবার জমিনের মানুষদের কাছে জানিয়ে দেয় এবং জমিনের মানুষদেরও বলে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসছে, আমরা ওই ব্যক্তিকে ভালোবাসছি, তোমরা ওই ব্যক্তিকে ভালোবাসো। দেখা যাচ্ছে কি একটা মানুষের প্রতি একটা মানুষের আসক্ত হয়, একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসার সৃষ্টি হয়, সেটা হারাম পথে নয়, হালাল পথে। তখনই বোঝা যায় যে এই মানুষটার প্রতি আল্লাহ তাআলার একটা রহমত, অর্থাৎ এই মানুষটার প্রতি আল্লাহ তাআলার একটা খাস দয়া, অর্থাৎ এই মানুষটার প্রতি আল্লাহ তাআলার একটা ভালোবাসা রয়েছে, যার কারণেই আল্লাহ তাআলার তরফ থেকে এই মানুষরাও ভালোবাসতেছে। এটা 3 নম্বর। 4 নম্বর হলো মুখে নূর এবং প্রশান্তি হওয়া, অর্থাৎ চেহারার ভিতরে এক শ্রেণীর নারীরা থাকবে, তাদের চেহারাটা দেখলেই একটা মনে একটা প্রশান্তি এবং চেহারার ভিতরে একটা নূর চমকাবে। একটা হচ্ছে যে দুনিয়ার চাকচমক দিয়ে একটা সৌন্দর্য, আর একটা হচ্ছে দুনিয়ার চাকচমক কোনো কিছু ব্যবহার করে নয়, এটা আল্লাহ তাআলার তরফ থেকে খাস রহমতের একটা চেহারা, যেটার প্রতি একটা মায়া কাজ করে, যেটার প্রতি দেখলে একটা শান্তি কাজ করবে। এটা হলো আল্লাহ তাআলার তরফ থেকে একটি ভালোবাসা, একটা নূর, এমন একটা নূর যেটা হচ্ছে দুনিয়ায় কোথাও পাওয়া যায় না, এটা আল্লাহ তাআলার তরফ থেকেই আসে শুধুমাত্র।
ওইসব নারীদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসে, যেসব নারীদের চেহারার ভিতরে একটা থাকে নূর, তাদের চেহারাটা দেখলেই হৃদয়ের ভিতরে একটা প্রশান্তি আসে, তাদের চেহারাটা দেখলেই মনের ভিতরে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যায়, তাদের দেখলেই মন মানসিকতা একটা শান্তি, একটা অন্যরকম একটা শান্তি চলে আসে। এসব নারীদের প্রতিও আল্লাহ তাআলার খাস রহমত এবং ভালোবাসা থাকে। 5 নম্বর হলো অন্তরে আলোকিত হওয়া, মানে অন্তরের ভিতর একটা আলোকিত, মানে অন্তরের ভিতরে একটা ভালোবাসার সৃষ্টি হওয়া, অন্তরের ভিতর এমন একটা অনুভূতি প্রকাশ করা যে তিনি ভালো কাজ করলে তার ভিতরে এমন একটি অনুভূতি প্রকাশ করে, মানে এমন একটি আলৌকিকতা দেখা যে আসলে আমি এই কাজটা মনে অনেক ভালো করেছি, এই কাজটার ভিতর করার পর আমার ভিতরে একটা অন্যরকম একটা প্রশান্তি, অন্যরকম একটা শান্তি কাজ করবে। আর দেখা যাচ্ছে বদ কাজ করার পর দেখা যাচ্ছে আহার আমি একটা খারাপ কাজ করে ফেলেছি, আমার কাছে কেমন একটা মানে অনেক খারাপ লাগবে নিজের ভিতরেই, ঠিক আছে। এরকম অন্তরের ভিতর যখন কোনো নারী একটি দিনের কাজ অথবা ভালো একটা কাজ করবে, তার ভিতর যখন একটি বোঝা যাবে যে আমি একটা ভালো কাজ করে ফেলেছি বা আমার দ্বারা ভালো একটা কাজ হয়েছে, নিজের ভিতরে একটা আলোকিকতা, নিজের ভিতরে একটা আনন্দিত প্রকাশিত পাবে, তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলার তরফ থেকে এইসব নারীর প্রতি একটা ভালোবাসা, একটা মায়া, একটা ভালোবাসার দৃষ্টি আল্লাহ তাআলা ওইসব নারীদের প্রতি রেখেছে। যখন নারীদের ভিতর এরকম একটি আলোকিকতা কাজ করবে যে ভালো কাজ করলে তার কাছে ভালো লাগে, খারাপ কাজ করলেই তার মনের ভিতরে আসলে অশান্তি তার সৃষ্টি হয়, এসব নারীকেও আল্লাহ তাআলা অনেক ভালোবেসে থাকেন। 6 নম্বর হলো গুনাহ থেকে বাঁচার শক্তি। এটা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে মুজাহিদা, অর্থাৎ গুনাহ থেকে সমস্ত নারী বাঁচতে পারে না, শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা নারীগুলোই তারা গুনাহ থেকে বাঁচতে পারে। কেননা হলো দেখা যাচ্ছে তারা অনেক সময় অশান্তিতা, স্বামীর সাথে খারাপ ব্যবহার, ছেলে সন্তানের সাথে খারাপ ব্যবহার, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার, পাড়া প্রতিবেশী মানুষের সাথে খারাপ ব্যবহার করেই থাকে। আর গুনাহ তারা করতেই থাকে, নামাজ কালাম, তারা দেখা যাচ্ছে সংসারের কাজ নিয়ে বেশি ব্যস্ততা থাকে, তারা দেখা যায় ছেলে মেয়েকে মানুষ করতে যেয়ে বেশি ব্যস্ততা থাকে, যার কারণে নামাজে গাফিলাতি, রোজায় গাফিলাতি, অনেক পর্দায় গাফিলাতি, পর্দা করতে চায় না, এইসব থেকে ধরা। আর এই গুনাহ থেকে বাঁচার শক্তি হওয়ার জন্য আপনাদের খেয়াল করতে হবে, নিজের ভিতরে এমনভাবে একটা হিম্মত রাখবেন যে আমি জীবনে যা হয়ে যাক না কেন আমার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হবে না, এরকম নিজের ভিতরে একটা দৃঢ়তা এবং একটা শক্তি রাখা। তারপর হলো আপনি আরও একটা রাখতে পারবেন, যেমন কোনো এক আল্লাহ লোক থেকে আপনি দোয়া নেবেন যে আমার জন্য একটু খাস করে দোয়া রাখবেন, এটা করবেন। কোন একটা আল্লাহ ব্যক্তির সাথে আপনি ভালো একটা সম্পর্ক রাখবেন, যাতে করে আপনি গুনহার পথে না যান, ওই লোকটাই আপনাকে গুনহা থেকে বাঁচাইতে পারে, ওই লোকটাই দেখা যায় আপনাকে ভালোর পথে আনতে পারে। নিজে নিজে গভীরে আল্লাহ তাআলার কাছে কান্না করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কান্না করা এবং কান্নাওয়ালা চক্ষু দান করা, আর গুনহার যত আসবাবপত্র জিনিস আছে সেগুলো থেকে দূরে থাকা, এইগুলো যদি কন্টিনিউ কোনো নারী করতে পারে তাহলে অবশ্যই তিনি গুনাহ থেকে বাঁচতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণেরা তোমরা সত্যকারী মানুষের সাথে চলাফেরা করো, অর্থাৎ ভালো মানুষের সাথে চলাফেরা করো, অবশ্যই তোমরা ভালো হবে। এখন দেখা যাচ্ছে আপনি যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, অবশ্যই আপনি যতই দিনদার থাকেন না কেন আপনাকে কালাম সে খারাপের পথে নিয়ে যাবে। আর আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করেন তাহলে দেখা যাচ্ছে আপনি যতই খারাপ থাকেন না কেন অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন। অতএব এই যে কারণগুলো, এই কারণটি আপনি মেনে চলুন, অবশ্যই আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। 7 নম্বর হলো রিজিকের ভিতর বরকত থাকা। এই রিজিকের ভিতর এমন বরকত আসা, তিনি অল্পতেই সন্তুষ্ট, অল্পতেই তাদের জীবন চলে, অল্পতে তিনি আল্লাহ তাআলার তরফ থেকে মানে ভালোবাসা পেয়ে যান। অর্থাৎ দেখা যাচ্ছে অনেক মানুষের ভিতর অনেক টাকা, অনেক সম্পত্তির মালিক হয়ে থাকে, কিন্তু তিনি ভিতরে শান্তি থাকে না, অশান্তি সবসময় তার ভিতরেটা থাকে যে আমার এত টাকা পাওয়ার পরও তিনি ভিতরেটা অনুভূতি, মানে শান্তির একটা অনুভূতি কাজ করে না, আমি আসলে এত টাকার মালিক তারপর বরকত পাই না, দিনা হয়ে যাচ্ছি, পেরেশানি, চিন্তা, এরকম থাকা। কিন্তু না, দেখা যাচ্ছে আপনার ভিতরে 10 টাকা থাকলো, ওই 10 টাকার ভিতরে এমন একটা আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয় যে আপনি দেখা যাচ্ছে আপনার ভরপুরভাবে আপনি খরচ করার পরও দেখা যাচ্ছে আপনার আরও টাকা থেকে যাচ্ছে বা এরকম আরও খাবার থেকে যায়। এটা হলো আল্লাহ তাআলা রিজিকে বরকত। 8 নম্বর হলো আবার এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রিজিকের মানুষ, মানে রিজিক এমন একটা জিনিস সেটা মানুষকে তালাশ করে করে আসে, যেমন মৃত্যু মানুষকে তালাশ করে, ঠিক রিজিকও এইভাবে আসে। 8 নম্বর হলো মানুষের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি হওয়া, অর্থাৎ একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। দেখা যাচ্ছে কি
আত্মার ভিতর ভালোবাসার সৃষ্টি নাই, আপনি মানুষের প্রতি মায়া মহব্বত নাই, একটা অসহায় মানুষকে দেখলে আপনি সেদিক থেকে আরও সরে যান, একটা মানুষের প্রতি দান চকাট করা তো দূরের কথা, আপনি মানুষের সাথে আরও খারাপ ব্যবহার করতেছেন। আপনার ভিতর মন মানসিকতা চিন্তা ফকির এর কিছুই নাই। এরকমটা না রাখা, মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করা এবং মানুষের সাথে সবসময় সুন্দর ব্যবহার করা, মানুষের সাথে ভালোবাসা সৃষ্টি করা। অর্থাৎ এই যে 8টি কারণ বললাম, আজকে আপনি মিলিয়ে নেন যে 8টি কারণ আপনার ভিতরে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য আল্লাহ তাআলার জান্নাত রয়েছে, আপনার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে সুসংবাদ রয়েছে। অতএব অনেক নারীরাই আছে তারা দিনের কাজ করে আবার দেখা যাচ্ছে পরিবারের কাজের জন্য তারা নামাজে গাফিলাতি, এই পর্দা, এই চোখের হেফাজত, অনেক কিছু গাফিলাতি থাকে। অতএব আপনাকে শুধু এতটুকু সতর্ক রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন এবং আমার গুনাহগুলো আমার লিখতেছেন এবং মৃত্যু আমার যখন তখন আসতে পারে, এরকম ফিকির নিয়ে আপনি চলুন। ইনশাল্লাহ আপনি সমস্ত কিছুই পালন করতে পারবেন, এই 8টি গুণেরও আপনি অধিকারী হতে পারবেন। অতএব সংসারের কাজটা হলো এটা আপনার করতে হবে, এটা যেমন আপনার সাধারণতভাবে জীবনযাপন চলার পথে এটা করতে হবে। এটা হচ্ছে শুধু নারীদের জন্য নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন লোক এসে বলছে যে আমার স্ত্রী কোনো কাজ শুনতে চায় না, আমি কি তাকে মারতে পারি? তখন ওই লোককে জিজ্ঞাসা করা হলো, ওই লোককে বলা হলো না তুমি এটা করতে পারবে না, সংসারে কাজ করা ফরজ না, শুধুমাত্র ছেলে সন্তানকে দেখার দায়িত্ব নারীদের, সংসারের কাজ দেখার জন্য এটা যখন কোনো নারী করে এটা তোমার প্রতি এহসান করে, এটা তোমার প্রতি মায়া করে, সে যদি দিনমজুরও নেয় তাকে দিনমজুরিও দিতে পারবে। তুমি এমন একটা কথা বলছেন, তাহলে বোঝেন যে এটা শুধু না, এটা স্বামী স্ত্রী উভয় দুইজনেই ভাগ বন্টন করে মিলেমিশে কাজ করা। অর্থাৎ মেন কথা হলো যে 8টি কারণ, এই 8টি কারণকে আপনারা সতর্কতার সাথে চলা এবং 8টি কারণ আপনি গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।